হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট অ্যান্ড ফ্রেন্ড, অভিজিৎ স্যার একাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডির 2017 সালে তোমাদের প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেন ছিল সেই কোশ্চেনটার সমাধান করব এবং কি করে পরীক্ষা হলেও সমাধান করতে হয় সেই টেকনিকও শেখাবো, বেসিকও শেখাবো সঙ্গে। এর আগে কিন্তু আমরা গ্রুপ সিটা কমপ্লিট করেছি, সেটা যদি না দেখে থাকো অবশ্যই দেখে নেবে আর ক্লাসটি কমপ্লিট করো। তারপরে যদি তোমার মনে হয় যে এই টাইপের প্র্যাকটিস সেট ক্লাস তোমার দরকার কিংবা চ্যাপ্টার ওয়াইজ দরকার, যে ক্লাসই দরকার আমাকে কমেন্ট বক্সে জানাবে। এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবে, তো আমি তোমাদের জন্য নেক্সট ক্লাস নিয়ে আসবো। এই ক্লাসটা এখন মনোযোগ দিয়ে করো। ফার্স্ট কোশ্চেন কি রয়েছে? 15টা কোশ্চেন ছিল তোমাদের, 15টা কোশ্চেন এবারও থাকবে। সিলেবাসের ভিডিও আমি তোমাদেরকে বানিয়ে দিয়েছি। 15টা কোশ্চেন চলো তোমাদের টোটাল যে সিলেবাসে সেটা ভিডিও বানিয়ে দিয়েছি, সেখানে দেখে নেবে কী কী চ্যাপ্টার রয়েছে, কতগুলি কোশ্চেন থাকছে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো। গ্রুপ সিরও যে সিলেবাস আছে একসঙ্গে আমি একটা ভিডিওর মধ্যে প্রোভাইড করেছি, সেখান থেকে দেখে নেবে যে কতগুলি ম্যাথ থাকছে এবারে। ওকে, দেখো কি বলেছে, এখন ক্লাসে মনোযোগ দাও। বলেছে 6598 এই সংখ্যার এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফলটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এটাকে ভালো করে বোঝো, এটাকে বর্গমূল করো। যেটা নিয়ম, দুটোর মাথায় দাগ, এদিকে দুটোর মাথায় দাগ, বর্গমূলে স্কোয়ারের নামটা করতে হয়। একদম বেসিক থেকেই তোমাদের করানোর চেষ্টা করছি এবং শর্ট প্রসিডিওর শেখাবো। যারা অ্যাডভান্স রয়েছে তারাও ভিডিওটি কাজে লাগবে তাদেরও। দেখো 8 স্কোয়ার 64 দেবো, 198 জোড়ায় নামে, 8-এর ডবল এখানে আসো, 16 হয়ে গেল। এবার কবার যাবে বলো? একবার যাবে। একবার দিলে দেখো 1 1 1, 16 1 16, এখানে পড়ে থাকছে কত? 16 3 19, 37 পড়ে থাকছে। কিন্তু বলেছে কত যোগ করতে হবে, তাহলে নিশ্চয়ই যেটা হবে সেটা 81-র বড় হবে, মানে যার স্কোয়ার যাবে মিলবে সেটা হলো 81-র বড়, মানে 82 হবে। এবার এক ঘর বাড়িয়ে তুমি চাইলে 82 স্কোয়ার থেকে এটা বিয়োগ করলেও তোমার ডাইরেক্ট অ্যান্সার চলে আসবে। স্কোয়ার ব্রেকার শর্টকাট টেকনিক আমি শেখাবো। মানে 82 স্কোয়ার থেকে যদি তুমি ডাইরেক্ট বিয়োগ করো, তোমার 82 স্কোয়ার কত হচ্ছে? 2 স্কোয়ার 4, শেষে 4 লিখতে হয়। 2 স্কোয়ার 4 গেল, এই দুটোকে গুণ করতে হয়, 8 দুগুণে 16, কিংবা 82 ইন্টু 82 করে দাও পাতিয়ে, সেটার বদলে স্কোয়ার শিখে নাও, অন্য ক্ষেত্রেও কাজে লাগবে। শেষে যেটা থাকবে তার স্কোয়ার করবে। 2 স্কোয়ার 4, 4 বসাও, এই দুটোকে গুণ করো, 8 দুগুণে 16, তাকে ডবল করো, 16 ডবল 32, 32-এর 2, হাতে 3 রয়েছে, প্রথমটা স্কোয়ার করো। 8 স্কোয়ার 64, হাতে 3 ছিল, তাহলে 64 3 67। এটার থেকে যদি এটা বিয়োগ করো, এটার থেকে কোনটা বিয়োগ যাবে? এটা। তাহলে কীভাবে অ্যান্সার পেয়ে যাবে? তাহলে কত যোগ করতে হবে সেটা পেয়ে যাবে। 6598, এটার মধ্যে আমি এটার মধ্যেও দেখাবো। দেখো 8 6 14, হাতে কত রয়েছে? 1 রয়েছে, 9 1 10, 10 2 12, হাতে 1 রয়েছে 65 আর 1 66, কত হলে 67, 1 হলে 126 হবে অ্যান্সার, যেটা সিতে রয়েছে। এবার আসো এখান থেকে আমরা কি করে সমাধান করবো। দেখো এখানে দেখতে পাচ্ছি 81 দিলে অবশিষ্ট থাকছে, মানে 81 দিলে এটা ছোট হচ্ছে, নিচেরটা আমাকে যোগ করতে হবে এক্সট্রা। তাহলে নিচেরটাকে আমরা 82 দিলে কত আসে সেটা দেখব। এখানে দুবার দাও, 2 দুগুণে 4, 16 দুগুণে 32। এবার দেখো এর সঙ্গে আর কত যোগ করলে 324 পাবে, মিলে যাবে। তাহলে আমরা পেয়ে যাবো যে কত যোগ করতে হবে। দেখো এর সঙ্গে কত যোগ করতে হবে, মানে 324 থেকে এটা বিয়োগ করে দাও, 324-এর থেকে এটা বিয়োগ করে দাও। 198, 8 6 14, 9 1 10, 2 12, 1 1 2, 126, মানে এর সঙ্গে যদি 126 যোগ করো তাহলে 324 পেয়ে যাবে, মিলে যাবে। তাহলে এটার সঙ্গে কত যোগ করলে একটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে? 126 যোগ করলে। বোঝা গেল? পরের কোশ্চেন আসো। 30 কিমি/ঘন্টা বেগে চলমান একটি ট্রেন 27/2 সেকেন্ডে একটি বিন্দুকে অতিক্রম করলে ট্রেনের দৈর্ঘ্য কত হবে? দেখো ট্রেনটি যখন কোনো ল্যাম্প পোস্ট বা কোনো ব্যক্তি বা কোনো বিন্দুকে অতিক্রম করছে, সেক্ষেত্রে ট্রেনটি শুধুমাত্র নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করে। আর যদি ধরো বলে দিলে প্ল্যাটফর্মে ট্রেন অতিক্রম করছে বা কোনো ব্রিজকে অতিক্রম করছে, মানে বড় বড় দৈর্ঘ্যের জিনিস, ধরো একটা ব্যক্তি, এর যে চওড়াটা এটাকে ধরার মধ্যে আনা হয় না। ওকে, মানে মনে করো একটা ল্যাম্প পোস্ট, এটাকে কি কম্পেয়ার করবে? বোঝা গেল? এই কারণে এইগুলি যখন অতিক্রম করে ট্রেনটি শুধুমাত্র নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করে। এবং মনে করো বড় একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করছে, সেক্ষেত্রে ট্রেনটি টোটাল প্ল্যাটফর্মের দৈর্ঘ্যকে অতিক্রম করবে, কারণ লেন্থটা অনেকটা বড়। টোটাল প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য মিলে যে দূরত্ব হবে সেই দূরত্ব যাবে।
আর ব্যক্তির ক্ষেত্রে ধরা হবে না, ল্যাম্পপোস্টের ক্ষেত্রে ধরা হবে না, কোনো একটা বিন্দু, তার মানে বিন্দুর ক্ষেত্রে ধরা হবে না, শুধুমাত্র ট্রেনের দৈর্ঘ্যটাকে ট্রেন অতিক্রম করবে। ওকে, আর আমরা জানি ডিস্টেন্স সমান স্পিড ইন্টু টাইম। তাহলে আমাদের ট্রেনের দৈর্ঘ্য চেয়েছে, দূরত্ব সমান গতিবেগ কত 30 কিমি পার ঘন্টা, একে 5/18 দিয়ে গুণ করো, মিটার পার সেকেন্ডে হয়ে যাবে। কেন হবে আমি বেসিক কনসেপ্টও তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি যারা নতুন রয়েছে। 30 ইন্টু 5/18 দিয়ে গুণ করলে কিমি পার ঘন্টাকে 5/18 দিয়ে গুণ করলে মিটার পার সেকেন্ড হয়। এটাকে ঠিক উল্টে দেবে, মিটার পার সেকেন্ড থেকে যদি কিমি পার ঘন্টায় যেতে হয় তাহলে 18/5 দিয়ে গুণ করতে হয়। ওকে, তো এটা পেলাম কি, গতিবেগ পেলাম। গতিবেগের সঙ্গে টাইম গুণ করলে কি পাবো, 27/2 গুণ করলে দূরত্ব পাবো। এটাকে ক্যালকুলেশন করে যা আসবে সেটাই তোমার অ্যান্সার। এবার 5/18 কেন হলো বলো তো? দেখো, তোমার 30 কিমি যাচ্ছে পার ঘন্টায়, পার ঘন্টা মানে কত 3600 সেকেন্ড, 3600 সেকেন্ডে যাচ্ছে 30 কিমি মানে 30,000 মিটার। ওকে, তাহলে তোমার 60 সেকেন্ডে কত যাবে? তা 36 সেকেন্ড আছে, এটাকে তুমি কত সেকেন্ড করবে বলো তো? এটাকে তুমি 1 সেকেন্ড করবে, তাহলে সেকেন্ডে কত যাবে? 1 সেকেন্ডে কত যাবে বলো? 1 সেকেন্ডে নিশ্চয়ই কম যাবে, তাহলে 30 এর সঙ্গে 1000টাকে আলাদা করে গুণ করি। 30,000 কেন গুণ করছি বোঝাবো। দেখো 30,000 গেল, তাহলে 30,000 ইন্টু 1 উপরে যাবে, নিচে যাবে কত 3600। এবার দেখো এইটার সঙ্গে শুধু এটা ক্যালকুলেশন করো, 0 0 0 0 কাটো, তোমার 5 দুগুণে 10, 18 দুগুণে 34। দেখো 5/18 এলো না, তাই সেই কারণে 30কে ডাইরেক্ট 5/18 দিয়ে আমরা গুণ করে দিই, কারণ এখানে কাটাকুটি করলে এইটুকু 5/18 আসে। এই কারণে ডাইরেক্ট মনে রাখবে কিমি পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে যেতে গেলে 5/18 দিয়ে গুণ, আর মিটার পার সেকেন্ড থেকে কিমি পার ঘন্টা যেতে গেলে এটাকে উল্টে দেবে, 18/5 দিয়ে গুণ। সেম এটা দিয়ে তুমি ট্রাই করে দেখতে পারো কি করে আসছে। ওকে, এটাকে মুখস্থ আকারে নিয়ে নাও, কোশ্চেন পরীক্ষা হলে খুব কম টাইমে অ্যাটেন্ড করার জন্য এগুলি লাগবে তোমার। ওকে, এবার করো, এটাকে ক্যালকুলেশন করো। 3 ছক 18, 5 ছক 30, 3 দিয়ে কাটো, 3 নং 27, তাহলে 5 5 25, 9 25 কত 225, 225/2, 225/2 মানে বুঝতে পারছি 11 দুগুণে 22 হয়, তো অপশন নাম্বার এ হবে কারেক্ট অ্যান্সার। চলো ভাগ করে তোমাদেরকে দেখিয়ে দিই, নাহলে তোমরা আবার ধর্নায় বসতে পারো। দেখো 2 একে 2 ভাগ বোঝো, 2 নামাও, একবার যাবে 2 একে 2, তো এখানে তোমার 5 নামলো, 2 দুগুণে 4, বিয়োগ করলে 1 যাবে, পয়েন্ট দাও 0 নাও, 5 দুগুণে 10, মিললো? অপশন নাম্বার এ হবে কারেক্ট অ্যান্সার। ওকে, আর যারা অ্যাডভান্স রয়েছে তারা কি 2 দেখতে পাচ্ছ, মানে 2 এখানে তোমার 22 দেখতে পাচ্ছ, 11 দুগুণে 22 মানে এ হবে কনফার্ম। এটা অ্যান্সার করে বেরিয়ে যেতে হবে। আমি তোমাদেরকে তোমাদের সন্তুষ্টির জন্য ভাগ করে দেখালাম, পরের ক্ষেত্রে কিন্তু আর করব না। কি বলেছে দেখো, কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 1023 এবং 750কে ভাগ করলে যথাক্রমে 0 এবং 2 ভাগশেষ থাকবে? এটাকে তুমি অপশান টেস্ট করতে পারো। দেখো 1023কে ভাগ করলে 0 ভাগশেষ থাকবে, মানে 65 শেষে 5 আছে, 5 5 ইন্টু 13, এটা দেখো 5 দিয়ে যায় না, তো 65 হবে না। 68 হবে, 68 দেখো 4 বার যাচ্ছে, 17 ইন্টু 4 করলে কত হচ্ছে 68, আর এটা দেখো 4 দিয়ে যায় না, তো 68 হবে না। 78 কি হবে? দেখো 78, এটা 2 আছে, এটা তো 2 দিয়ে ভাগ যাবে না, তো এটাও কিন্তু দেখো 78 যখন করবে, 78কে যদি 2 দিয়ে ভাগ করো, তোমার 3 দুগুণে 6, 9 দুগুণে 18, 39/2, এই 2টাকে তুমি কাটতে পারবে না, তো এটাও হবে না। অপশান নাম্বার ডি কিন্তু কারেক্ট অ্যান্সার হবে। 11, দেখো 11 দিয়ে চেক করার নিয়ম কি, এক ঘর গ্যাপ দিয়ে যোগ করতে হয়, মানে 2 আর 1 3, 3 আর 0 বিভাজ্যতার নিয়মগুলি মুখস্থ করবে। তাহলে এই 2 আর 1 3, 3 আর 0 যোগ করলে 3 হয়, এই দুটো বিয়োগফল যদি 0 হয় কিংবা 11 হয় তাহলে সেটা 11 দ্বারা বিভাজ্য, মানে পুরোপুরি মিলে যাবে, মানে ভাগশেষ 0 আসবে, তো ডি হবে কারেক্ট অ্যান্সার। এবার স্যার অন্য কোশ্চেন যদি, এটা তো অপশান টেস্ট করে দিলেন সোজা হলো, অন্য কোশ্চেন আসলে কি করব? নিয়ম শিখে নাও কি করতে হয়। দেখো এই কোশ্চেনের ক্ষেত্রে প্রথমে যেটা ভাগশেষ, এটার সঙ্গে এটা বিয়োগ করবে, এটার সঙ্গে এটা বিয়োগ করবে, মানে 1023 আছে, বিয়োগ 0 করবে একবার, 750-এর সঙ্গে একবার বিয়োগ 2 করবে, এখান থেকে কত আসবে 8 আসবে, এখানে এক হাতে 1 আছে, তাহলে 4 আসবে, 748, এখানে 1023 আসবে,
এই দুটোর গসাগুই হয় আমাদের অ্যান্সার। ওকে, এই দুটোর গসাগু করো। 7481023 ভাগ প্রক্রিয়ায় করছি, একবার দিচ্ছি 748 দিচ্ছি, 8 কত হলে 13, 8 5 13, 5 হচ্ছে, 4 1 5, 5 7 12, আর এখানে 7 আর 8 275 পাচ্ছি, 448। এখানে 27 দুগুণি 54, 3 বার দিলে 3 দুগুণি 6, আর হাতে 2 বেশি হয়ে যাবে, 2 বার দাও, 5 দুগুণি 10, 27 দুগুণি 54 আর 55, 8 5 কত হলে 14, 9 আসছে, তাহলে এখানে 9 নামলো, 5 আর 6 কত হলে 7, 1 হলে, এখানে 275 কবার যাবে বলো, একবার যাবে, 198। এখানে 8 কত হলে 15, 8 7 15, 19 আর 1 20 হচ্ছে 20, এখানে তাহলে 77 পাচ্ছি। এখান থেকে 198 একবার যাবে, 77 আসলো, এখানে 1 আসলো, 7 8 9 কত পাচ্ছি, এটা কত ছিল, 198 ছিল, এটা দুবার যাবে দেখো। এইটুকু চলো এখানে তুলে আনি, আমি প্রেস করে করি, এইটুকু এখান থেকে এইটুকু 77 ছিল, মানে 77 দিয়ে এবার 198 ভাগ যাবে, 7 দুগুণি 14, 7 দুগুণি 14 আর 1 15, এখান থেকে 4, এখান থেকে 4, এখান থেকে 77 যাবে, কবার যাবে বলো, তোমার একবার যাবে, 44 আসবে, নামলো কত 33, এখান থেকে 44 গেল, একবার গেল 33 আসলো, 11 আসলো, 33 গেল, এগুলি তো তোমরা পারোই। তোমার 3 বার গেল, মিলে গেল, এই বাদিকেরটা গসাগু হয়, তো 11 হবে গসাগু। বলো এর থেকে অপশান টেস্ট এটাই বেটার ছিল, তো এটাই অপশান টেস্ট করবে। ওকে, বেসিক কনসেপ্ট, এই অঙ্ক করার কনসেপ্টটাও শিখিয়ে দিলাম, প্রপার বেসিক শেখালাম, শর্ট শেখালাম। পরের অঙ্কে চলো। বলছে 2 থেকে 12 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলির যোগফল কত, এর কোনো শর্ট নেই, প্রপার বেসিক। 2 থেকে 12 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলির যোগফল, 2 এর পরে মৌলিক সংখ্যা, 2 একটা মৌলিক সংখ্যা, 2 থেকে 12, 2 আর 12-র মধ্যে বলেছে কি, 2 থেকে 12-র মধ্যে, মানে 2 নেব না, 2 থেকে 12-র মধ্যে যা আছে সেটা নেব, 2ও মৌলিক সংখ্যা, কিন্তু 2 একমাত্র জোড় মৌলিক সংখ্যা, 2 থেকে 12-র মধ্যে বলেছে, তাহলে 3 নেব, 3 নেব, তারপরে 5 নেব, 5 6 7 যাবে, তারপরে যাবে 11, 11-র পর কত যাবে, আর যাবে না, তো এখানে 5 3 8, 8 7 15, শেষে যাবে হলো 6 যাবে, তো একমাত্র অপশন নাম্বার এতে আছে শেষে 6, ঠিক আছে। 15 আর 11 যখন যোগ করছো কত হচ্ছে, 26, 26 হবে কারেক্ট অ্যান্সার। ওকে, এগুলি যোগ করলে 26 আসছে। পরে কোশ্চেন আসে, সুদের হার 5% থেকে কমে 4% হলে এক ব্যক্তির প্রাপ্য বার্ষিক সুদ 250 টাকা কমে যায়, ওই ব্যক্তির জমা মূলধন কত। যারা অ্যাডভান্স লেভেল তারা কি করবে, 5% থেকে 4% কমছে, মানে 5% থেকে কমে 4% হচ্ছে, মানে 1%-এর ডিফারেন্স, আর এখানে বলেছে 250 টাকা কমে যাচ্ছে, তাহলে 1%-এর মানই হলো 250 টাকা, আমার লাগবে 100%-এর মান, তাহলে 250-এর পরে দুটো শূন্য বসে যাবে, বি হবে কারেক্ট অ্যান্সার। হলো, চলো বেসিকে করি, ডিটেলসে প্রপার। দেখো মনে করো 100 টাকা ছিল, এটাকে 100% ছিল আসল, সুদ কত দিচ্ছিল 5%, এবার 100% ছিল আসল, সুদ হচ্ছে কত 4%, কত কমছে বলো, 1% কমছে, বা 1 ইউনিট কমছে। প্রশ্ন বলে দিয়েছে 250 টাকা কমছে, তাহলে 1% বা 1 ইউনিটের মানই বলতে পারি 250। আমার কি লাগবে, ওই ব্যক্তির জমা, মানে 100% লাগবে, তাহলে 100%-এর মান কত, 1% মান 250 হলে 100%-এর মান 250 ইন্টু 100, 25250, 25,000 টাকা হবে অ্যান্সার, যেটা বিতে আছে। পরে কোশ্চেন আসো, যদি তোমার এখানে যোগ যোগ, এখানে -x আছে, এখানে এটা আছে, এর ক্যালকুলেশন করতেই হবে, তো এটা 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 যোগ করব, আগে যোগ করো, কত পাচ্ছি দেখো, এটাকে 79.63 যোগ করব, ওপাশে গেলে বিয়োগ হয়ে যাবে, এটা 963 পয়েন্টগুলিকে এক লাইনে লিখতে হয়। চলো যোগ করা শেখাই, এখানে 7 আছে, 953 আছে, শূন্য যাবে, এখানে শূন্য যাবে, লেখা যায়, তো যোগ করো, 3 5 3 8, 9 আর 9 6 15, 15 আর 8 কত, 8 5 13, তাহলে 23 3,
হাতে আমার 2 রয়েছে, 9 10 11 12, 12 আর 7 কত হচ্ছে 19, 19 হাতে 2 21, হাতে 2 রয়েছে হচ্ছে 12 13 আর 6 7 13, 13 হাতে 2 ছিল, 13 14 15 5, হাতে এখনো 1 রয়েছে, 9 আর 1 10, এটা পাচ্ছি। এটা যোগ আছে, মাইনাস এক্স আছে, এই লাইনটা লিখছি, সমান সমান 18.732। এটা যদি ওপাশে যায় কি হয়, বিয়োগ হয়ে যাবে, মানে মাইনাস এক্সের মান যাবে 18.732। এটা তোমাদের বোঝানোর জন্য লিখছি, কিন্তু অ্যাকচুয়ালি এটার থেকে ডাইরেক্ট এটা বিয়োগ করে দাও, যা আসবে তাই অ্যান্সার, ঠিক আছে? কারণ মাইনাস মাইনাস কেটে যাবে, কী করে কাটবে সেটাও আমি প্রপার দেখাচ্ছি। ওকে, 1051.383, তো এর সঙ্গে এটা বিয়োগ হবে কারণ এটা প্লাস, এটা মাইনাসে আছে। 1051.383, এখান থেকে বিয়োগ যাবে হলো 18.732, এখান থেকে 1 যাবে, 5 3 8 যাবে, 7 6 13। অ্যান্সার তোমরা পেয়ে গেছো, সি হবে কারেক্ট অ্যান্সার। চলো তাও দেখাচ্ছি। দেখো এটা তো একটাতেই আছে শেষে 651, তো এখান থেকে 8 আর 1 9 গেল, 9 2 11, হাতে 1 রয়েছে, তাহলে এখান থেকে 3 আসলো আর এখানে 10 আসলো। এটা তাহলে মাইনাস এক্স সমান সমান মাইনাস, যেহেতু এটা বড়, যে বড় তার চিহ্ন নিতে হয়, 1032.651, মাইনাস মাইনাস কাটো, তো এক্স এর মানে এটা দাঁড়ালো। ওকে, অনেক আগেই অ্যান্সার পেয়ে গেছো তোমরা, মানে আমরা। চলো এটাকে ক্যালকুলেশন করো, 90 ভাগ, এটা মানে 90 ভাগ মানে বাই 0.09, রুটের মধ্যে আছে তাই তো, উপরে গুণ 10, এই পয়েন্ট তুলে দিলে উপরে দুটো শূন্য বাড়বে, 100 দিয়ে গুণ হয়ে গেল, 9 দিয়ে কাটলে কত পাবো 1000, 1000 পাচ্ছি, 4টে শূন্য মানে রুটের, আরও ভেঙে দেবো, চলো আরও ভেঙে দেখায়, 4টে শূন্য মানে 100 × 100 লিখতে পারি, রুটের বাইরে বেরোলে কত হবে 100 হবে, যেটা বিতে আছে। এটা 10,000 ছিল, 10,000কে যখন রুটের বাইরে করবে 100 আসবে। কি বলে সেটা, এক ব্যক্তি এবং তার 2 যমজ ছেলের বর্তমান বয়সের গড় হলো 30, টোটাল কত বলো তো? টোটাল 3 জন আছে, তাহলে গড়কে কতজন আছে সেটা দিয়ে গুণ করলে টোটাল পাই, তাহলে 3 3 90 হয়ে গেল, 90 বছর। এবার দেখো বলেছে ওই ব্যক্তি এবং এক ছেলের বয়সের অনুপাত 5:2, তাহলে ব্যক্তির বয়স যদি 5x ধরি, এক ছেলের বয়স যদি 2x ধরি, তাহলে আর এক ছেলের বয়সও 2x হবে, কারণ যমক ছেলে, তো যমক ছেলের বয়স তো সেমই হবে। তাহলে তোমার বলতে পারি ব্যক্তির বয়স 5x, একটা ছেলের বয়স হলো 2x, আর একটা ছেলের বয়সও সেম হবে, টোটাল বলে দিয়েছে 90, সমান সমান 90 লেখো। এটুকু ভাষা তো বুঝতে হবে, যমজ ছেলে মানে দুজনের বয়স সেম, এটা না বুঝলে কি করে হবে? দেখো 5 5 আর 2 2 4, টোটাল 9 পাচ্ছি, 9x এর মান হলো 90। এতটা ভেঙে যদি না দেখাতাম আরও অনেক আগেই, এটা দেখো এটার অ্যান্সার আমি অনেক আগেই করে ফেলতে পারতাম। কি করে? এই 5 4 এদিকে 4, 5 4 9 হতো, আর এদিকে 3 3 90, তাহলে 9 এর মান কত হচ্ছে 90, তাহলে 1 এর মান পেতাম 10, 1 এর মান 10 পেলে 5 10 50, মুখে মুখে অ্যান্সার হয়। কিন্তু তোমাদেরকে যেহেতু আমি টোটাল বেসিক ও কনসেপ্ট শেখাবো, তাই আমি লিখে লিখে করাচ্ছি। ওকে, এমন নয় যে এটা এতটা টাইম লাগবে, টাইম কম লাগবে, যারা নতুন রয়েছে তাদের জন্য যেহেতু ক্লাসটা, তো বেসিক তো শেখাতেই হবে। দেখো 9 দিয়ে কাটো, 10 90, 9 10, তাহলে এক্স এর মান কত পেলাম 10 পেলাম। ওই ব্যক্তির বয়স কত 5x ধরেছিলাম, তাহলে 5 × 10 মানে 5 10 50, যেটা ডিতে আছে। এটা কয়েক সেকেন্ডে অ্যান্সার হয়, কিন্তু তোমাদেরকে বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে রাখলাম, কারণ বেসিক কনসেপ্ট ক্লিয়ার থাকলেই তো তুমি প্র্যাকটিসের পরে কয়েক সেকেন্ডে অ্যান্সার করবে। মনে করো বেসিকই ক্লিয়ার নেই, যারা নতুন রয়েছে তাদের জন্যও একসঙ্গে টানবো। কি বলেছে দেখো, একটি সংখ্যার 25% ওই সংখ্যার 30%-এর থেকে 15 কম, তবে সংখ্যাটির 20% কত হবে? দেখো 25% ওই সংখ্যার 30% থেকে 15 কম, দুটোর গ্যাপটা দেখো, দুটোর গ্যাপটা যদি দেখি তাহলে 5, তাহলে 5% মানই 15 ধরতে পারি, তাহলে 1%-এর মান কত? 5-এর মান যদি 15 হয়, তাহলে 1-এর মান 15/5 মানে 3 পাবো। 1-এর মান যদি 3 হয়, তাহলে 20-র মান কত? 20-র মান 3 × 60, যেটা বিতে আছে। চলো ডিটেলসে করি। সংখ্যাটি মনে করো 100% ছিল, সংখ্যার 25% এটা, 100%-এর 25%, ওই সংখ্যার 30%, মানে 100%-এর 30% আনো। বলেছে 15 কম,
এই 25% হলো ওই সংখ্যা 30% থেকে 15 কম, তাহলে এখান থেকে এটা উপরেরটা কত কম, 5% কম। প্রশ্নে বলেছে 15 কম, তাহলে 5%-এর মানই হলো 15। 5 দিয়ে কাটো, 3 5 15, 1%-এর মান কত পাচ্ছি, 3 পাচ্ছি। আমার লাগবে তবে সংখ্যাটির 20%, মানে 100-র 20%, মানে এখানে 20%-এর মান কত হবে বলো। এখানে 20%-এর মান হবে 3 × 60 হবে, 1-এর মান 3 হলে 20-র মান 60, যেটা বিতে আছে। আর যদি বলতে এখান থেকে পুরো সংখ্যাটাই আগে বার করতে, তাহলে 100%-এর মান বার করতে 1-এর মান 3 হলে 100%-এর মান হবে কত, 300 হবে। এর যদি 20% করতে 20/100, 100 দিয়ে কাটতে 3 আসতো, এক্ষেত্রেও 60ই আসতো, কারণ একই তো বিষয়। ঠিক আছে, চলো শর্টের সঙ্গে বেসিক করিয়ে দিচ্ছি। ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নাও পরবর্তী ক্লাসের জন্য। একটা সংখ্যা দেওয়া রয়েছে, সংখ্যাটিতে 4-এর স্থানীয় মান এবং অভিহিত মান মানে প্রকৃত মান আর কি, মানের গুণফল। দেখো 4-এর স্থানীয় মান মানে কত, 4 কোথায় আছে, এখানে আছে। 4-এর পরে কটা সংখ্যা, 1 2 3, তাহলে 4-এর স্থানীয় মান হলো 4000, আর প্রকৃত মান মানে 4 নিজেই, দুটোর গুণ চেয়েছে, মানে 4 4 16,000 হবে অ্যান্সার, যেটা এতে আছে। পরে কোশ্চেন আসো। একটি খুঁটির 1/10 লাল, 1/20 সাদা, 1/30 নীল, 1/40 কালো, 1/50 বেগুনি, 1/60 হলুদ, বাকি অংশে সবুজ রং করা হয়েছে, তাহলে সবুজ অংশের দৈর্ঘ্য যদি এটা হয় তাহলে খুঁটিটির দৈর্ঘ্য কত। দেখো এইগুলিকে সব যোগ করতে হবে, বোঝা গেল, এইগুলিকে সবগুলিকে যোগ করতে হবে। যোগ করার পর এক অংশ থেকে বিয়োগ করে যেটা পড়ে থাকবে সেটার মান এটা দিয়েছে, তাহলে এক অংশের মান কত। এবার যোগ করার আগে তো আমাদেরকে লসাগু করতে হবে। 1/10 প্লাস 1/20, চলো একটু কম লিখি। একটা জিনিস বোঝো তো, লসাগু করে করতে তো তোমরা সবাই পারবে, কিন্তু এখানে আমি তোমাদেরকে এক্সট্রা ইউনিক কি শেখাতে পারি। ইউনিক যেটা শেখাতে পারি সেটা হলো লসাগুটাই শেখাতে পারি। 10 20 30 40 50 60, এবার কি তুমি এরকম টেনে টেনে লসাগু করতে পারো, 2বার যাবে 3বার যাবে, লং হবে। ঠিক আছে, চলো ওটাও দেখাচ্ছি কি করে লসাগু করে, এবং শর্টও দেখাচ্ছি। 2বার যাবে, 5 দুগুনি 10, 10 দুগুনি 20, 15 দুগুনি 30, 20 দুগুনি 40, একটু ধৈর্য ধরো, 25 দুগুনি 50, 30 দুগুনি 60। 5বার দিই, 1 5 দুগুনি 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 6 30। 2 দিই, 1 2 1 2, 3 2 দুগুনি 4, 5 3 দুগুনি 6। আর তো যাচ্ছে না, 5 দুগুনি 10, 10 দুগুনি 20, 3 কুড়ি 60, 60 দুগুনি কত হচ্ছে, 60 দুগুনি 6 দুগুনি 12, 120। 120-র সঙ্গে 5 গুণ করলে তোমার কত পাচ্ছি, 5 বরং 60, 600 পাচ্ছি। ও আরেকবার যাবে, 3 আর 3 যাবে, 3 আর 3 আরেকবার যাবে, তাই না? কেন বলো নি, রেকর্ডেড ক্লাস হচ্ছে, তাই না? কমেন্টে বলো। 3 যাবে, এখানে 1 1 দুটো 1 নামলো, 3 1 3, 2 যাবে, 5 যাবে, 1 যাবে। এবার গুণ করো, 5 দুগুনি 10, 10 দুগুনি 20, 3 10 30, 30 দুগুনি 60, 60 ইন্টু 5 কত, 30 দুগুনি 60, 300 আসছে। 5 দুগুনি 10, 10 দুগুনি 20, 3 কুড়ি 60, 60 দুগুনি কত, 120, 120-কে 5 দিয়ে গুণ করলে 5 বরং 60, 600 হবে লসাগু। ওকে, এবার ইউনিক যেটা শেখাতে চাইছি শেখো। সব উড়িয়ে দিলাম, লসাগু তোমরা পারো। দেখো 10 20 30 40 50 আর 60-এর লসাগু কি করে করা যেতে পারে। দেখো এইগুলির গসাগু কত বলো তো, গসাগু, চলো গসাগু ভুলে যাও, আগে তুমি এই 10টাকে কেটে দাও। 10টাকে যদি কেটে দাও, 10 লেখো, গুণ লেখো। 10 যখন কেটে দিয়েছি, এটার থেকেও 10 যাবে, মানে একটা শূন্য কেটে যাবে। বা 20-কে কেটে দিলে 2 থাকবে, 10 দিয়ে কাটলে 3 থাকবে, 10 দিয়ে কাটলে 4 থাকবে, 10 দিয়ে কাটলে 5 থাকবে, 10 দিয়ে কাটলে 6 থাকবে। হলো, এখান থেকে এবার নেবো হলো 2 নেবো, 2 নিয়ে নিলাম। 2 নিয়ে নিলে এটার থেকেও 2 চলে যাবে, 2 দুগুনি 4, এটার থেকেও 2 নেওয়া যাচ্ছে, 2 চলে যাবে, 3 থাকলো। ওকে, এরপরে যেটা নেব, এরপরে 3 নেব। এই যদি 3 নাও, এখানে 3 চলে গেলো, এই 3টাও তোমাকে কেটে দিতে হবে, কারণ দুটো 3 কমন পেয়ে যাচ্ছ। পড়ে থাকলো 2 আর 5, 2 আর 5 গুণ করে দেখো, 10 দুগুনি 20, 3 কুড়ি 60, 60-কে 2 দিয়ে গুণ করলে 120, 5 দিয়ে গুণ করলে কত, 5 বরং 60, 600 লসাগু। এটা কতটা টাইম লাগলো বলো, কত কম টাইম লাগলো। হাত রানিং থাকলে আরও রানিং হয়ে যাবে, বলো কেমন লাগলো। তাহলে লসাগু হলো 600, এটাই ইউনিক শেখানোর, এটার মধ্যে, তাছাড়া কিছুই না। 600-কে 10 দিয়ে ভাগ করলে 60 পাবে,
600কে 20 দিয়ে ভাগ করলে 30 পাবে। ভাগ করে উপরে যোগ হয়, কারণ উপরে 1 আছে। 600কে 30 দিয়ে ভাগ করলে 0 0 কেটে যাবে, 20 পাবে। 600কে 40 দিয়ে ভাগ করলে 4 5 60, 15 পাবে। 600কে 50 দিয়ে ভাগ করলে 5 12 60, 12 পাবে। 0 0 কেটে যাবে, 12 আসবে। 600কে 60 দিয়ে ভাগ করলে 10 পাবে। যোগ করো, এখানে 600, এখানে কত পাচ্ছে? 60 70 80 90, 90, তাহলে 110 পাচ্ছি। 110, 120, 130, 140, আর 5 2 7, 147 পাচ্ছি। 7 4 11 12, 3 বার যাবে। 3 4 12, 3 9 27, 3 20 60, 200 পাচ্ছি। 49/200। বাকি আছে কত বলো? 200-র মধ্যে 49 চলে গেল। আমি এরকম করবো না যে 1 থেকে বিয়োগ করে 200কে লসাগু করবো, দরকার নেই। 200-র মধ্যে 49 চলে গেল, বাকি আছে কত? তাহলে 49 রেখে 50, 151 বাকি আছে। 151 যদি বাকি থাকে, এটার মানই বলে দিয়েছে এটা। তোমার সমান কত? 12.08। তাহলে 1-এর মান কত? কাটাকুটি করো, পয়েন্ট তুলে দিলে 100 আসবে। 100 দিয়ে কাটো, দুবার যাবে। দেখো, যেহেতু ফ্র্যাকশানে নেই, তো এটার সঙ্গে এটা কাটাকুটি যাবেই। তো 8 একে 8, আমি দেখছি 8 একে 8, 5 8 40 0 4 রয়েছে। 8 একে 8 4 12, দেখলেই বুঝতে পারবে এটা 8 বার যাচ্ছে। এটুকু তো বোঝাই যায়, কারণ ফ্র্যাকশানে নেই, 8 একে 8ই হয়, তো 8 বারই যাচ্ছে, মিলেও গেল। তো 1-এর মান কত? কোনাকুনি গুণ হয় 16, তো 16 হবে কারেক্ট অ্যান্সার, যেটা সিতে আছে। বলো, যেটা শেখার সেটা কি বলে দিই। যেটা শেখার সেটা হলো এই লসাগুটা। নতুন কিছু যদি শিখে থাকো, অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করো যে হ্যাঁ স্যার, ভালো লাগছে ক্লাস। ইউনিক, সবার থেকে তোমাকে আলাদা হতেই হবে ভাই। অঙ্কের ক্ষেত্রে তোমাকে ওই পাতিয়ে পাতিয়ে তুমি করতে যাবে না, টাইম মেনটেন করতে পারবে না। লসাগু যাই হোক, অঙ্কের ক্লাসে একটা অঙ্কের ক্লাসের মাঝে যেমন আমি তোমাদেরকে আজ স্কোয়ার শিখিয়ে দিলাম, আমার একটা কথা কিন্তু ইম্পর্টেন্ট হবে। ওকে, তাই ক্লাসটা স্কিপ না করে মন দিয়ে শোনো, অনেক জায়গায় কাজে লাগবে। নিচের কোন ভগ্নাংশটি সব থেকে বড়? দেখো, সব থেকে বড় যদি বলি, এটা 4, এটা 4, এটা যদি 12 দিয়ে ভাগ করতে যাও, 3 বারং 36 নে 39, এটা তো ছোটোই, 3 বার যাবে। আর এটা 4 4 আছে। এটা দেখো 4 বারং 48 হবে না, 3 বারং 36, এটাও 3 বারই থাকবে, তো এটাও হবে না। সব থেকে বড় চেয়েছে। এই দুটোর মধ্যে যদি কনফিউজ হও, 4-এর মধ্যে 3-এর 2, এটা সব থেকে বড় হয়, কারণ 4 পাচ্ছ পুরোপুরি, আর 3 ভাগে 2 ভাগ এটা বড়। এরপরে যদি কনফিউজ থাকে, তো 3 4 12, 13 14, 14/3, আর একটা নতুন নিয়ম শেখো। এই দুটোর মধ্যে মনে করো কম্পেয়ার করবো। 4 ছক 24-এর আগে 25/6, কোনাকুনি গুণ করতে হয়। গুণ করলে কত হচ্ছে? 4 ছক 24-এর 4 2 রয়েছে, 6 একে 6 2 8, 84 পাচ্ছি। এটাকে কোনাকুনি গুণ করো, 3 পয়সা 75। বড় কার মাথায় আছে? এটার মাথায়, তার মানে এটা বড়। এটা মানে কোনটা? এইটা। 3 4 12 2 14, এ হবে কারেক্ট অ্যান্সার। এটা তো দেখেই বোঝা যাচ্ছে যে 4-এর মধ্যে 4 পুরোপুরি পাচ্ছি, দুটোর মধ্যে 4 কমন। এটা 3 ভাগের 2 ভাগ, এটা 6 ভাগের 1 ভাগ, কত কম। তাই এটা সব থেকে বড়। আর এই দুটো তো আগেই ক্যান্সেল আউট হয়ে গেছে। পরে কোশ্চেন আসে, 24 জন লোকের একটি পুকুর কাটতে 12 দিন লাগে, তবে কতজন লোক 8 দিনে পুকুর কাটতে পারবে? টোটাল কাজ কত বলো তো? টোটাল কাজ 24 × 12, 8 দিনে করতে কতজন লাগবে? একে 8 দিয়ে ভাগ করে দাও। 8 দিয়ে কাটো, 3 8 24, 3 12 36 অ্যান্সার, যেটা যেটা ডিতে আছে। বোঝা গেল? এটা একটা করতে পারো। আর যদি বলো একদম বাচ্চাদের মতন করে দেখাতে, চলো দেখাই। দেখো, 24 জন লোক তোমার 12 দিন লাগে, তবে কতজন লোক 8 দিনে করতে পারবে? জনের নিচে 8, জনের নিচে জিজ্ঞাসা চিহ্ন দাও, কতজন লোক জানি না। দিনের নিচে 8 দিন দাও। এবার যার উপর জিজ্ঞাসা চিহ্ন তাকে লিখে ফেলো, 24 লিখে ফেলো। গুণ দাও, বলো তো দিন কমছে, তাহলে একই কাজ করতে জন বেশি লাগবে না কম লাগবে? কমেন্ট বক্সে কমেন্ট করো। দিন কমে যাচ্ছে স্যার, তাহলে লোক বেশি লাগবে আমার, কারণ কম দিনে করতে হবে, তো লোক বেশি হলে বড়টাকে উপরে দাও, 12কে উপরে দাও, 8কে নিচে দাও। 8 দিয়ে কাটো, 3 8 24, তো 3 বারং 36 জন লাগবে, যেটা আমরা আগেই পেয়ে গেছি। তো ডি হবে কারেক্ট অ্যান্সার। ওকে, পরে কোশ্চেন আসো। বলেছে 3কে কত দিয়ে গুণ করলে -1 পাওয়া যাবে? অপশন দেখলে বুঝতে পারছো, সি হবে কারেক্ট অ্যান্সার, কারণ 3 3 কেটে যাবে। দেখো, 3কে যদি -1/3 দিয়ে গুণ করি, 3 3 কেটে গেল, থাকলো হলো -1। এর মজা আসলো না, চলো এক্স ধরে করি। এক্স ধরে দেখো, 3কে কত দিয়ে গুণ করলে -1 পাওয়া যায়?
তিনকে মনে করো এক্স দিয়ে গুণ করলে কত পাবো, -1 পাবো। ওকে, তাহলে এক্স এর মান কত দাঁড়াবে, 3 ওপাশে গেলে ভাগ হয়ে যায় -1/3। তো এটা হবে অ্যান্সার, যেটা সিতে আছে। এবার ভালো লেগেছে? ভালো লাগলে লাইক করো, কমেন্ট বক্সে কমেন্ট করো। 15 নম্বর কোশ্চেন আসো। যদি একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহু 10% বৃদ্ধি করলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? এটা সিম্পল পিএল এর সূত্র করবে, মানে 10% বৃদ্ধি +10 লিখবে, আবার 10% বৃদ্ধি তাহলে +10, এই দুটোকে গুণ করে মানে a + b + AUI 100, এটা খাতায় কোনো জায়গায় লিখে রাখো, নোট হিসাবে কাজে লাগবে পরে। তো এটা a, এটা b + AUI 100, মানে 10 × 10/100। এবার স্যার দুটোকেই সেম ধরলেন কেন? বর্গক্ষেত্রের দৈর্ঘ্যও যা প্রস্থও তাই হয়। ওকে, চারটে বাহু সমান হয় সেই কারণে। 10 10 20, 0 0 0 0 কেটে দাও, +1, তো 21% হবে কারেক্ট অ্যান্সার, যেটা সিতে রয়েছে। টোটাল 15টা কোশ্চেন করলাম, বেসিক কনসেপ্ট প্লাস শর্ট টেকনিক। ক্লাস ভালো লাগে লাইক করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আগের ক্লাস এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, গ্রুপ সি যেটা প্রিভিয়াস ইয়ার ছিল 2017, সেটা করিয়ে দিয়েছি, এবং টোটাল সিলেবাসের ভিডিও বানিয়ে দিয়েছি, একটুখানি দেখে নাও যে তোমার কোনটায় কত নম্বর রয়েছে সিলেবাসে। তোমার গ্রুপ ডিতে ম্যাথের চ্যাপ্টার হলো 5টা চ্যাপ্টার রয়েছে গ্রুপ ডিতে টোটাল, আর গ্রুপ সিতে দেখবে টোটাল 10টা চ্যাপ্টার রয়েছে, একটুখানি সিলেবাসটা দেখে নিও। ওকে, চলো আবার পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। তো WBSSCর উপর কি ক্লাস চাইছো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, এই টাইপের ক্লাস চাইছো কিনা। ওকে, চলো সুস্থ থেকো, ভালো থেকো।